সকালবেলা 1 ঘন্টা হাঁটা চলা একটু ব্যায়াম করলে তাই মোটামুটি আমি ডায়াবেটিস কোনোদিন আমার নাই। অলসতার কারণে যারা হাঁটে না এদের ডায়াবেটিস একটু বেশি হয়। পানি তৃষ্ণা লাগে, শরীর দুর্বল হয়ে যায়, তারপরে শরীরটা একটু আনইজি লাগে, তারপরে খালি খাইতে মন চায়, রসগোল্লা খাইতে মন চায়, এই আর কি, খালি খাওয়া দাওয়া মন চায়। এই যে হেন হাঁটি 1 ঘন্টা আর 20 মিনিট যেন এক্সারসাইজ করি। কমপক্ষে 10 কিলোমিটার দৌড়াই, আর যত ম্যারাথন আছে এগুলোতে অংশগ্রহণ করি। গত কিছুদিন আগেও ফুল ম্যারাথন দিছি, ইন্টারন্যাশনাল ম্যারাথন। ডায়াবেটিস হইলে আমাদের খাওয়া নিয়ন্ত্রণ করতে হয়, যেমন আমাদের রেড মিটগুলো খাওয়া যাবে না, তারপরে রাতে কম খেতে হবে, যেমন শাকসবজি, তারপরে কাজু বাদাম, আখরোট, এগুলো খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস সবার শরীরে আছে, কিন্তু নিয়ন্ত্রণ করে রাখলে কিছুই হয় না। এখন আমার 6-7 থাকে, আর আমি রেগুলার মাঠে আসি, ব্যায়াম করি, হাঁটি, এই জন্য আমার নিয়ন্ত্রণে আছে। আর মাঝে মাঝে যখন না আসি তখন এটা বেড়ে যায়। আসলে আমাদের বর্তমান ইয়াং জেনারেশন তো হচ্ছে সারা রাত জায়গা থাকে, তারা যে খায় রাত্রে যে ঘুমায় না এবং দিনের বেলা তারা ঘুমায়, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় খারাপ জিনিস ফাস্টফুড এবং জাঙ্ক ফুড খায়। আমি তো যেমন জাঙ্ক ফুড, ফাস্টফুড, বিস্কিট, আমি কোনো প্যাকেটজাত খাবার খাই না। সো আমার কোনো ডায়াবেটিস নেই, কোনো অসুখ নেই, আমি খুব ভালো আছি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। যার ডায়াবেটিস আছে তার থেকে সমস্ত রোগের সৃষ্টি হয়। চোখের সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা। আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার অনেকগুলো রোগ থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। আর আপনাকে মেইন হলো লাইফস্টাইল। আমরা যা এতদিন করে আসছি তা করা যাবে না। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, সেটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আমরা যখন যেটা পাই তৈলাক্ত খাবার খাই, তৈলাক্ত খাবার আমাকে বর্জন করতে হবে, জান। আর কার্বোহাইড্রেট আমাদেরকে কম খেতে হবে। আপনি যদি পারেন ভাত খাবেনই না। আমরা ভাত খাওয়া ছাড়া কি পেট ভরা যায় না? পড়া যায়। আপনি সকালবেলা নাস্তা করেন, সবজি খান, একটা ডিম খান, দেখবেন যে হয়ে যাবে। দুপুরে সালাদ খান, আবার দুপুরের সালাদের পরে আপনার কিন্তু খাওয়ার যে একটা টেন্ডেন্সি, ক্ষুধা লাগে, এটা থাকবে না দুপুরে সালাদ খেলে। আবার দুপুরে আপনি একটা কুস্তির টুকরা, একটা মাছের টুকরা, বুঝলেন, সবজি বেশি। প্রতিদিন খাবারে সবজি রাখতে হবে। সবজি 1 বাটি করে খাবেন। রাত্রে টক দই খান খাবারের পরে, অথবা দুপুরে খাবারের পরে টক দই খান। যাদের ঠান্ডা আছে তারা দুপুরে খাবে টক দই খাবারের পরে। ফল খান, কিন্তু খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। এই যে পোলাও, যা পায়, মাংস, সব কিছু তৈলাক্ত খাবার। মেইন তৈলাক্ত খাবার আপনাকে বর্জন করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। প্রতিদিন সকালে আপনাকে হাঁটতে হবে, ব্যায়াম করতে হবে, যোগা করতে হবে, সব করতে হবে। যদি করেন তাহলে আপনার কোনো রোগ থাকলেও সেই রোগগুলো থেকে মুক্ত হয়ে যাবেন। আর মেডিসিন যত কমাইতে পারেন, মেডিসিন থেকে রোগের উৎপত্তি হয়, মেডিসিনে রোগ যায় না, আরও রোগের উৎপত্তি হয়। 5 বছরের মতো আমি ডায়াবেটিসের জন্য ওষুধ খেতাম, সেটা বন্ধ করে দিয়ে 10 বছর থেকে আমি হাঁটছি এই রমনা পার্কে। প্রতিদিনই রমনা পার্কে 1.5 ঘন্টার মতো হাঁটি, 3টা করে পাক দিই আমি, তারপর আমি চলে যাই। এভাবেই আমি ডায়াবেটিসের জন্য হাঁটার উপর দিয়ে আমি ডায়াবেটিস ভালো করার জন্য চেষ্টা করছি। আমি পুরো বডি চেক করে আমাকে 9টা ওষুধ দিয়েছিল ডাক্তারে। তারপরে ডাক্তারে বলছে আমাকে হাঁটতে, ব্যায়াম করতে নিয়মিত। এখন আমার হাইটে ব্যায়াম করে দৌড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে। এখন আমি আর মেডিসিন খাই না। আমি নিয়মিত হাঁটি, বাদ দিই না। ব্যায়াম আর হাঁটা একদম, আমি যা কিছু হোক না, এটা আমার মাস্ট। আমি হাঁটবই, ব্যায়াম করবই, দৌড়াবই।